হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো শনিবার আর ঘড়িতে এখন সময় সকাল 8টা। এখন আমরা ট্রামের জন্য অপেক্ষা করছিলাম। ট্রামে করে আমরা যাব এখানের একটা স্যাটারডে মার্কেটে, যে মার্কেটটা শুধুমাত্র স্যাটারডে অ্যান্ড মানডেতে বসে। এটা ফ্লি মার্কেট বলতে পারেন। এখানে বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল সব কিছুই পাওয়া যায়। আর এখানে আসলে সব কিছু কিন্তু আপনি টাটকাও পেয়ে যাবেন। যেমন ধরুন এই আমগুলো, স্যাটারডে মার্কেটে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর সকালের টাইমে তো ভিড় আরও অনেক বেশি হয়। এটা ওই সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বসে। তো আমাদের যা যা কেনার ছিল মোটামুটি আমরা কিনে নিয়েছি। এখন আমরা এসেছি একটা ফ্রেঞ্চ ফ্রাইজের দোকানে। এখানে প্রায় আপনি প্রত্যেকটি জায়গাতেই এই ফ্রেঞ্চ ফ্রাইজের দোকান পেয়েই যাবেন। ফ্রেঞ্চ ফ্রাইজের 3 রকমের প্যাকেট হয়। একটা হলো মিডিয়াম, লার্জ অ্যান্ড স্মল। যার যেরকম প্রয়োজন সেরকম নিয়ে নেন। আর ফ্রেঞ্চ ফ্রাইজগুলো খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর এটা ছিল ওপরে মায়োনিজ। মায়োনিজ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজটা খেতেও ভালো লাগে, আবার কেচাপ দিয়ে তো আমার একটু বেশিই ভালো লাগে। আর এখানে দেখুন, এখানকার মানুষজন কিন্তু অনেক বেশি ওপেন মাইন্ডেড হয়। উইকেন্ডে বা সামারের টাইমে তো মনে হয় এনাদের মন খুবই ভালো থাকে। বিভিন্ন জায়গাতে মাঝে মধ্যেই দেখতে পাই কেউ গান করছে, কেউ নাচ করছে, আবার কেউ ম্যাজিক দেখাচ্ছে। চলুন তাহলে আপনারাও একটু শুনে নিন। কি ভালো গানটা গাইছিল, তাই না? এখন আমরা স্যাটারডে মার্কেট থেকে চলে এসেছি আর যাচ্ছি একটা ইন্ডিয়ান দোকানে। ইন্ডিয়ান বললে ভুল হবে, বাংলাদেশি দোকানে, যেখানে আপনি আমাদের ইন্ডিয়ার সব জিনিসই পেয়ে যাবেন। এখন যে গাছগুলো দেখতে পাচ্ছিলেন ওগুলোর দাম ছিল ওই 15 ইউরো করে, মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন ওই 1200 থেকে 1300 টাকা মতো দাম হবে। এখন আমরা একদম ইন্ডিয়ান দোকানের সামনে চলে এসেছি। আর এখানেও কিন্তু ওই আমাদের ওই দিকে যেরকম টাইপের দোকানগুলো আছে না, ওই অ্যালবার্টাইন, অ্যাকশন জ্যাকসন, ওই সব দোকান এখানেও আছে। এখানে বিভিন্ন ধরনের সস রাখা ছিল, ওই যেমন টমেটো কেচাপ, চিলি সস, সয়া সস, এইসব। এই প্যাকেটগুলোতে রেডিমেড ফুড রাখা ছিল, যেমন ওই আলু মটর, শাক পালক, এর মধ্যে শুধুমাত্র ওই গরম জল মেশালেই রান্না হয়ে যাবে। আর এটা ছিল রাজমা মশলা। এগুলোর প্রাইস ছিল ওই 2.23 ইউরো, মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন ওই 200 টাকা মতো হবে। আর এখানে তো বিভিন্ন টাইপের ওই হলদিরামের ভুজিয়াগুলোও ছিল, যেগুলো তো খেতে খুবই টেস্টি হয়। এই জায়গাটাতে ছিল বিভিন্ন ধরনের পরোটা। এখানে অনেক রকমের পরোটা পাওয়া যায়, পনির পরোটা, পেঁয়াজ পরোটা, সবগুলো খেতেও কিন্তু আলাদা আলাদা টেস্টেরই হয়। আজকেও আমরা সেখান থেকে কিছু পরোটা নিয়ে নিয়েছিলাম। এই ফ্রোজেন সেকশনটাতে আবার বিভিন্ন ধরনের স্ন্যাক্সের আইটেমও পাওয়া যায়। স্ন্যাক্সের আইটেম বলতে যেমন সিঙ্গাড়া, লুম্পিয়া বা আলু টিক্কি, চিকেন বার্গারের ওই প্যাটিস হয় না, ওইগুলো সবই পাওয়া যায়। পরোটাগুলোর এক একটা প্যাকেটে ওই 5টা করে পরোটা থাকে। শুধুমাত্র খাওয়ার আগে গরম করে নিলেই হয়। আপনি চাইলে মাইক্রো ওভেনেও গরম করতে পারেন বা গ্যাসেও করতে পারেন। খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ আগের থেকেই তেল দেওয়া থাকে। ধোকলা, উপমা, ধোসার ব্যাটার সব কিছুই রেডিমেড পাওয়া যায়, যেগুলো শুধুমাত্র ওই হট ওয়াটার মিশিয়ে দিলেই হয়ে যাবে। আর ধোসার ব্যাটারটারে শুধুমাত্র জল দিলেই হবে। এখানে ছিল কিছু ফ্রেশ সবজি। সবজি বলতে আমাদের যে ডাচ সুপার মার্কেটে আমরা যাই সেখানে তো এত রকমের ইন্ডিয়ান সবজি পাওয়া যায় না। তবে এইখানে আসলে আপনি ওই কাঁচকলা, ভেন্ডি, পেঁপে, ঝিঙে, লাউ, কুমড়ো, উচ্ছে, বেগুন, পটল সবই পেয়ে যাবেন। এখন আমরা চলে এসেছি ফ্রোজেন সেকশনটাতে, যেখানে মাছ মাংস এসব ফ্রোজেন করে রাখা হয়। মানে ধরুন সব কিছুই আপনি ফ্রোজেন পেয়ে যাবেন, ইলিশ, কাতলা, চিংড়ি, রুই। তবে ফ্রোজেন মাছ আমার আবার একদমই ভালো লাগে না, আর ওটা নাকি সেরকম টেস্টও থাকে না। এখানে দেখুন জিলিপিও ছিল, তবে এগুলো অনেক দিন আগের থেকে এরকমভাবে প্যাকড অবস্থায় আছে, তো তাই খেতে কীরকম হবে কে জানে। আর দেখেও খুব একটা বেশি নেওয়ার ইচ্ছে হচ্ছিল না, তার জন্য এই সুইটসের মধ্যে আমরা কিছুই নিইনি সেদিন। এখানে দেখুন সব কিছুর দাম সুন্দর করে লেখা আছে। এটা মোটামুটি ওই স্ন্যাক্সের সেকশনেই ছিল, আর এখানে স্ন্যাক্সেরই বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছিল। এখান থেকে দামগুলো দেখে নিতে পারেন, তারপর যার যেরকম পছন্দ সে সেরকমভাবে কিনে নেয়। এই বড় বড় যে সিঙ্গাড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের ওই ইন্ডিয়ার মতনই খেতে হয়, ভেতরে আলুর পুর দেওয়া থাকে।
গরম ওই আমরা মাইক্রো ওভেনের মধ্যেই করে নিই। এখানে বিভিন্ন ধরনের পিস বা মটরশুঁটি পাওয়া যায়। এখানে বেশিরভাগ আমি দেখেছি ফ্রোজেন মটরশুঁটিই পাওয়া যায়, আর যেটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে ইউজও করা যায়, আর দামও মোটামুটি রিজনেবলই থাকে। চলুন তাহলে এই দোকান থেকে আমাদের যা যা কেনার ছিল সব কিছুই নিয়ে নিয়েছি। আর এই দোকানটার নাম টার্গেট মার্ট। এটা অবস্থিত স্কিডামের একটা পার্কওয়েক বলে জায়গাতে। যদি কেউ এখানে থাকেন তাহলে আসতে পারেন, এখানে মোটামুটি আপনি আপনার প্রয়োজন মতো সব কিছুই পেয়ে যাবেন। এখন আমাদের এখান থেকে কেনাকাটা করা হয়ে গেছে, আর আমরা মেট্রো ধরে নিয়েছি। মেট্রোতে করে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে 2টো স্টপেজ পরেই আমাদের বাড়ি। এখন আমরা যাচ্ছি একটা ট্রেন স্টেশনের মধ্যে দিয়ে। ট্রেন স্টেশনে বিভিন্ন রকমের পার্টিশন করা থাকে, যেখান দিয়ে ট্রেন আসে বা মেট্রোও যেতে পারে সেরকমভাবে। আর ওই যে সবুজ কালারের একটা তীর চিহ্ন দেওয়া আছে না, ওগুলোতে করে কিন্তু আপনাদেরকে ওভি চিপ কার্ড সোয়াইপ করিয়ে ভেতরে যেতে হবে। আর এই মেট্রোটা তো কিছুটা পরিমাণ রাস্তার ওপর দিয়েও যায়, যার জন্যে আমার এই জায়গাটা যেতেও ভালো লাগে। মেট্রোতে তো এমনিতে ভেতরে বসলে কিছুই দেখা যায় না, তবে যখন বাইরে যায় তখন বেশ ভালো লাগে। রাস্তায় যেতে যেতে কিছু দেখার না থাকলে কি ভালো লাগে বলুন? কত স্পিডে আরেকটা মেট্রো গেল দেখলেন? চলুন তাহলে আমরা এখন বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমরা ঠিক কী কী কিনে আনলাম। সব জিনিসপত্র তো আমি এখানে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, তাহলে চলুন এক এক করে বলি। এই যে টোস্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে ওই ব্রিটানিয়ার টোস্ট আমাদের যেরকম ওরকমই ছিল, বাট আমাদের ওখানের মতো টেস্ট একদমই ছিল না। এটা হচ্ছে আলু টিক্কি, যেটা বার্গারের মধ্যে দিয়ে খাওয়া হয়। আর 2টো পরোটা নিয়েছিলাম, একটা আলুর পরোটা আর একটা ছিল পনির পরোটা। এগুলো একটা প্যাকেটে 4টা করে থাকে। এটা হচ্ছে একটা বেসনের প্যাকেট। বেসনের প্যাকেট এর থেকে ভালো আর ওখানে ছিল না, পেলাম না। এটা হচ্ছে একটা মশলা উপমা, যেটা ওই গরম জল দিয়ে দিলেই হয়ে যাবে। এটা আমরা রেডিমেড ফুড হিসেবেই নিয়েছিলাম। এখানে কিন্তু অনেক রকমের ক্রোসেন্ট পাওয়া যায়, কিন্তু আমাদের ওখানের মতো ওরকম ঝাল ঝাল ক্রোসেন্ট পাওয়া যায় না। তবে এই ক্রোসেন্টগুলো বেশ ট্রাভেল ফ্রেন্ডলি, কারণ ভেতরে আরও এরকম আলাদা আলাদা প্যাকেট করা আছে। মানে এটা একটা বড় প্যাকেট, তার ভেতরে আবার 5-6টা প্যাকেট আছে আর কি। এটা ছিল একটা সামোসার প্যাকেট, আর একটা নিয়েছিলাম ডিশওয়াশার। একটু আগে যে সামোসাটা নিয়ে এলাম ওটা একটু টেস্ট করে দেখব, তাই ভাবলাম যে ঢেলে রাখি। দেখতে তো বেশ ভালোই লাগছে, দেখা যাক খেতে কেমন হয়। ডাচ সুপার মার্কেট থেকে আমি একটা বডি ক্রিম কিনেছি। তো দেখি আপনাদের সাথে আমিও ওপেন করে। এখানকার ওয়েদার তো প্রচণ্ড বেশি ড্রাই হয়, যার জন্য ময়শ্চারাইজিং কিছু তো ইউজ করতেই হবে। তো আমরা যেমন ওখানে অয়েল ইউজ করি, সেরকমই এখানে বডি অয়েল খুঁজছিলাম। তবে এখানে আমি যতগুলো মার্কেটে যাই প্রায় সব জায়গাতেই আমি সার্চ করেছি, কোথাও কিন্তু আমি বডি অয়েল সেরকমভাবে চোখে পড়েনি। তারপর বুঝতে পারলাম যে এখানকার মানুষ হয়তো বডি অয়েল সেরকম ইউজ করে না, কারণ আমরা ওখান থেকে যে বডি অয়েলটা নিয়ে এসেছিলাম ওটা ইউজ করার পর কিন্তু আমাদের ড্রাই ফিলিংস থাকতোই। এখানকার এই বডি ক্রিম ইউজ করার পর থেকে কিন্তু সেটা ঠিক হয়ে গেছে। তার জন্যেই হয়তো এখানকার মানুষ বডি অয়েল ইউজ না করে বডি লোশন ইউজ করে। ঘড়িতে এখন সময় ছিল 9:30। তবুও বাইরে দেখেছেন কি সুন্দর আলো ঝলমল করছে। তবে আলো ঝলমল করলেই তো আর হবে না, আমাদেরকে তো টাইমের সাথে সাথে চলতে হবে। রাত হয়ে গেছে, তাহলে চলুন আমরা ডিনারের প্রস্তুতি করি। আজকে ডিনারে আমরা বানাবো ওই একটু আগে নিয়ে এলাম না আলু পেঁয়াজ পরাঠা, ওটাই বানিয়ে নেব। মানে পরোটার মধ্যে আলুর পুর দেওয়া ছিল, এটা খেতে অনেকটা ওই আলুর পরোটার মতনই ছিল। আর এখন এটা আমরা ওভেনের মধ্যেই বানিয়ে নিচ্ছিলাম। একটু বাটার দিলে আরও বেশি সফট হয়, তার জন্য একটু বাটার দিয়ে আর একটু কম স্টিমে যদি রান্না করা হয় তাহলে ভেতরটাও বেশ ভালোভাবে কুক হবে। এই পরোটাগুলো কিন্তু কোনো সবজি বা গ্রেভি আইটেম দিয়ে ভালো লাগে না। যদি এই পরোটার অরিজিনাল টেস্ট বুঝতে চান তাহলে কিন্তু রায়তা বা পিকেল দিয়ে খেতে হবে। আমাদের কাছে একটা ম্যাঙ্গো পিকেল ছিল, তো আমরা ওটা দিয়েই খাবো।
এই পরোটাটাই আমরা বানাচ্ছিলাম। আমাদের পরোটা বানানো হয়ে গেছে আর আমাদের ডিনারও আজকের জন্য সর্টেড। তাহলে চলুন আজকে আমার এই ভ্লগটা এই ডিনার করতে করতেই শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।